কোরআনকে যদি বলেন ও কোরআন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঔষধের যে পাওয়ার লেখে, এই পাওয়ারটা সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে বলো তো দেখি। এবার কোরআনুল কারীম সূরা হিজরের 21 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 15 নম্বর সূরা, 14 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে কোরআন বলে, তাহলে শোনো, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার কাছে রয়েছে সব কিছুর ভান্ডার। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আমি ওই নির্দিষ্ট পরিমাণ থেকে নির্দিষ্ট পরিমাণে কি করি, নাজিল করে থাকি। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর নির্দিষ্ট পরিমাণ একটা ভান্ডার কার কাছে রয়েছে বলেন সবাই, চিৎকার দিয়ে বলেন, কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। দলিল সূরা রাদের 8 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 13 নম্বর সূরা, 13 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। ইসলাম ও বিজ্ঞান, কি বললাম বলেন, ইসলাম ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। কেন এই কথা বললাম? কারণ বর্তমান পৃথিবীতে 2 ধরনের শিক্ষা প্রচলন আছে। কয় ধরনের বলেন? মৌলিকভাবে কয় শিক্ষা? 2টা শিক্ষা। কয়টা? একটা হচ্ছে জাগতিক শিক্ষা, যাকে আমরা জেনারেল সাবজেক্ট বলে থাকি। আর একটা হচ্ছে ইলমে ইলাহির শিক্ষা, যাকে আমরা ঐশী শিক্ষা বলে থাকি, অর্থাৎ কুরআন হাদিসের শিক্ষা, যেগুলো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এই 2 ধারায় তো জারি আছে। কি বলেন? বর্তমান পৃথিবীতে আমরা আমাদের সন্তানদের পড়ালেখা করানোর ক্ষেত্রে অনেকেরই মনোভাব যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমি আমার সন্তানকে এভাবে ভালো একজন চিকিৎসক বানাবো। এরকম মনোভাব মানুষের ভিতরে আছে কি নাই? সবাই বলেন, আছে কি নাই? আবার অনেকেই বলে আমি আমার সন্তানকে কেমিস্ট্রি, রসায়নবিদ্যা শিক্ষা দিব, আমি আমার সন্তানকে ফিজিক্স, পদার্থবিদ্যা শিক্ষা দিব। এরকম মনোভাবও মানুষের ভিতরে আছে কি নাই? আবার অনেকেই বলে থাকে আমি আমার সন্তানকে প্রাণীবিদ্যায় শিক্ষিত করব। এরকম মনোভাব আছে কি নাই? এটা কেন? তাদের এই দুনিয়া শিক্ষা অর্জনের উদ্দেশ্য একমাত্র একটাই, সেটা হচ্ছে দুনিয়াতে কিভাবে ভালো থাকবো, দুনিয়াতে কিভাবে সুন্দরভাবে টাকা কামাই করে সুন্দরভাবে শান্তিতে থাকা যায়, এটাই মূল লক্ষ্য, উদ্দেশ্য। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি এটাও প্রমাণ করব, যারা এই শিক্ষায় শিক্ষিত হবে, সাথে সাথে কোরআনকে মানবে, তাদের দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। কি বলেন, ঠিক না বেঠিক? বাকি কথা হলো, আমি এটা প্রমাণ করতে চাই, আপনারা যাদের সন্তানদেরকে ডাক্তার বানাতে চান, রসায়নবিদ্যায় শিক্ষিত করতে চান, পদার্থবিদ্যায় শিক্ষিত করতে চান, প্রাণীবিদ্যায় শিক্ষিত করতে চান, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিতে চান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে জানা, তাদেরকে বিজ্ঞ একজন দক্ষ সন্তান হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চান, আমি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এটাই প্রমাণ করব, এই পৃথিবীতে চিকিৎসক বলেন, এই পৃথিবীতে পদার্থবিদ্যা বলেন, রসায়নবিদ্যা বলেন, প্রাণীবিদ্যা বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন, এই পৃথিবীতে যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা মূলত তাদের শিক্ষা, তারা তাদের কলা কৌশল ভিক্ষা করেছে এই কোরআন থেকে। কি বলেন, ঠিক না বেঠিক? এই বিষয়ে জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জ্ঞানী কাকে বলে, মৌলিকভাবে জানলেওয়ালা কাকে বলে। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, একটু কান খুলুন এবং দিলকে মনোযোগ দিন। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় জ্ঞানী কারা, এই সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে নাকি, দলিল আছে নাকি, বলো তো দেখি, জ্ঞানী কারা? এবার কুরআনুল কারীম বলে, হ্যাঁ, তাহলে শোনো, আমি কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, এই সূরাটা হচ্ছে 3 নম্বর সূরা, 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের যেই ভাষায় ব্যক্ত করেছেন সেটাই বলছেন। তাহলে শুনুন,
কুরআন বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত দিনের পরিবর্তন বিবর্ধনে লাআয়াতিল লিউলিল আলবাব এই পৃথিবীর যত জ্ঞানী আছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। অর্থাৎ যারা নাকি আসমান জমিন নিয়ে সৃষ্টি করে, ওই আসমান কে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করলো? আহারে দুনিয়ার মানুষ, দুনিয়ার ইঞ্জিনিয়াররা বিল্ডিং নির্মাণ করে, এভাবে 12টা খুঁটি দেয় কোনো বিল্ডিংয়ে, এভাবে 5-7টা খুঁটি দেয়, কত প্ল্যান প্রোগ্রাম করে বিশাল বিল্ডিং বানায়। এরপরও দেখা যায় ওই খুঁটিওয়ালা বিল্ডিংগুলো ধসে যায়, যার প্রমাণ হলো বিগত কয়েক বছর পূর্বে সাভারের রানা প্লাজার ধসে এরকম হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এই পৃথিবীর যারা নাকি ভদ্র আদর্শ জ্ঞানবান, ওরা যখন ওই আসমান নিয়ে গবেষণা করে, কে ওই সুনীল আসমানকে সৃষ্টি করলো খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে, এই জিন নিয়ে যখন গবেষণা করে, তার মাথায় একটাই কাজ করে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো প্রতিদিন যখন সূর্য উঠতো, সূর্য নিয়ে গবেষণা করত, এটাই বুঝি আমার রব। সূর্য ডুবে যেত, চাঁদ উঠতো, রাতের গভীরে চাঁদের দিকে নক্ষত্রের দিকে তাকিয়ে বলতো এটাই বুঝি আমার রব। কিন্তু যখন দিন শুরু হয়, ওই নক্ষত্রের আলোহীন হয়ে যায়, ওটা আর দেখা যায় না। সে বলে না, আমার এটা রব হতে পারে না। আসমানকে রব ভেবেছিল, জমিনকে রব ভেবেছিল। পরিশেষে তার মাথায় একটাই বিষয় আসলো, আরে এই পৃথিবীর কোনো কিছুই রব না, রব হচ্ছে আমার ওই আল্লাহ। সৃষ্টিকর্তা হচ্ছেন ওই আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি तमाम পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, যিনি রাতের পরে দিন আনেন, দিনের পরে রাত আনেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহকে বলেন যিনি আসমান সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা যারা নাকি আসমান জমিনের সৃষ্টি নিয়ে, রাত দিনের পরিবর্তন নিয়ে গবেষণা করে, তাদেরকেই নির্বাচিত ব্যক্তি, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা ভাবে, তারাই হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা এই কথাটা আপনাদের জবান দিয়ে বের করুন, বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে যারা ভাবে, বলেন তারাই হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। এবার আসুন আমরা জানবো এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান কাকে বলে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জ্ঞানীর পরিচয় জানলাম। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের প্রতিযোগিতা চলছে, তোমার কাছে জানতে চাই আসলে মৌলিকভাবে বিজ্ঞান কাকে বলে, এই সম্পর্কে তোমার কাছে কি প্রমাণ আছে? এবার কুরআনুল কারীম সূরা বাকারার 31 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 1 নম্বর সূরা, 1 নম্বর, এই সূরাটা হচ্ছে 2 নম্বর সূরা, 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তিনি আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। ভালো করে খেয়াল করেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সবেমাত্র সৃষ্টি করার পর এই পৃথিবীর সব কিছুর বস্তু শিক্ষা দিয়েছিলেন। শুধু বস্তুর নাম শিক্ষা দেন নাই, বরং নামের সাথে সাথে তার গুণাবলী শিক্ষা দিয়েছেন। অর্থাৎ যেমন ধরুন মোবাইল, কিয়ামতের আগে যে মোবাইল আসবে এটাও শিক্ষা দিয়েছিলেন। এই পৃথিবীতে আরও যত বস্তু আবিষ্কার হবে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। একটা প্যারাসিটামল, এটা কোন কাজে লাগবে, বৈশিষ্ট্য কি, এটাও আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। তাফসিরে কাশফের লেখক আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে
সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সব কিছুর নাম শিক্ষা দেওয়া। আর এই পৃথিবীর বুকে বর্তমান যারা বিজ্ঞানী আছেন, বস্তুর জ্ঞানকেই বিজ্ঞান বলা হয়, এটা তারা চিহ্নিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মোবাইল ফোন, আপনি এটার নাম জানেন, মাইক্রোফোন এটার নাম জানেন, লুঙ্গি পাজামা ইত্যাদি নাম জানেন, এই যে কোনো জিনিসের নাম জানাটাই হচ্ছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, বিজ্ঞান কিসের নাম বিজ্ঞান রাখতে হয়, কিসের নাম এভাবে বিজ্ঞান প্রচলন হয়েছে, তারা এই জ্ঞানটা নিয়েছে কোথা থেকে? সূরা বাকারার এই 31 নম্বর আয়াত থেকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় কিতাব। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, সমাজে অনেক লোক আছে মাদ্রাসার শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে নিজ সন্তানকে ফার্মাকোলজি, চিকিৎসায়, বিজ্ঞানে শিক্ষিত করতে চায়, ডাক্তার বানাতে চায়, কারো সন্তানকে নার্স বানাতে চায়। আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তি এবার কোরআনের কাছে প্রশ্ন করেছে, কোরআন, আমার সন্তানকে তো আমি ডাক্তার বানাতে চাই, তবে আমি জানতে চাই তোমার কাছে এই সম্পর্কে কোনো বিদ্যা আছে নাকি, ফার্মাকোলজি সম্পর্কে? কুরআনুল কারীম বলে, হ্যাঁ। এগুলো শোনার আগে বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীদের ভাষায় ফার্মাকোলজি কাকে বলে শুনুন। গাছপালা লতা পাতা নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলোর উপকার ক্ষতি সম্পর্কে অবগতি লাভ করাকে ফার্মাকোলজি তথা চিকিৎসা বিজ্ঞান বলা হয়। একজন ফার্মাসিস্ট, ঔষধ প্রস্তুতকারী, যে সমস্ত কোম্পানি ঔষধ তৈরি করে, তারা কি করেন? একটা গাছের পাতাকে আরেকটা গাছের সাথে মিশান, লতা পাতা বিভিন্ন রকমের গাছের পাতাকে মিশ্রণ করে তারা এইভাবে যখন মিশ্রণ করেন, মিশ্রণের ক্ষেত্রে একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখেন, সেটা হচ্ছে পরিমাণ। কারণ কি, এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা বলা হয় ইংরেজিতে প্রপার্টিস, পরিমাণ রেখে দিয়েছেন। দলিল, কোরআনকে যদি বলেন, ও কোরআন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঔষধের যে পাওয়ার লেখে, এই পাওয়ারটা সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা হিজরের 21 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 15 নম্বর সূরা, 14 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে কুরআন বলে, তাহলে শোনো, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার কাছে রয়েছে সব কিছুর ভান্ডার। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আমি ওই নির্দিষ্ট পরিমাণ থেকে নির্দিষ্ট পরিমাণে কি করি? নাজিল করে থাকি। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর নির্দিষ্ট পরিমাণ একটা ভান্ডার কার কাছে রয়েছে বলেন সবাই? চিৎকার দিয়ে বলেন, কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। দলিল সূরা রাদের 8 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 13 নম্বর সূরা, 13 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, তার কাছে রয়েছে সব কিছুরই একটা নির্দিষ্ট পরিমাণ। আমার প্রিয় ভাইরা, এই জন্য তো দেখা যায় কোনো অসুস্থতার ক্ষেত্রে, কোনো রোগীর ক্ষেত্রে বেশি পাওয়ারের ঔষধ যদি প্রয়োগ করে, তাহলে দেখা যায় বেশি পাওয়ারের ঔষধ খাইলে তার কাজে আসে না, বরং অল্প পাওয়ার খেলেই তার কাজে আসে। কি বলেন, ঠিক না বেঠিক? আবার কোনো ক্ষেত্রে দেখা যায় অল্প পাওয়ারে কাজ হয় না, বেশি পাওয়ার খেতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? ডাক্তাররা ভেবে প্রেসক্রিপশন করে কিনা, ঔষধ দেয় কিনা, ডাক্তাররা এই বিদ্যাটা কোথায় পেয়েছে? এই পৃথিবীর যত চিকিৎসক দেখেন, যত ডাক্তার দেখেন, যত ঔষধ প্রস্তুতকারক দেখেন, হোমিও বলেন, এলোপ্যাথিক বলেন, পৃথিবীর সমস্ত ডাক্তার বিজ্ঞানীরাই মূলত কোরআনের এই 2 আয়াত থেকে তারা এই শিক্ষাটা ভিক্ষা নিয়েছে। থানকুন্নি গাছের পাতার এই রসের বৈশিষ্ট্যটা কি এবং এর কতটুক পরিমাণ খেলে রোগী ভালো হবে, প্যারাসিটামল কয় পাওয়ারের খেলে কতটুক পরিমাণ জ্বর হলে এই রোগীটা ভালো হবে, কারো আলসার হয়েছে তার জন্য কোন ঔষধটা প্রয়োজন, একজনের গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক বলার জন্য কোন ঔষধ প্রয়োজন, এভাবে কিডনি সমস্যা তার জন্য কোন ঔষধ প্রয়োজন, হার্টের সমস্যা তার জন্য কত পাওয়ারের ঔষধ লাগবে, কোন গাছের রস তারা ঔষধ তৈরি করলে তার উপকার আসবে, এগুলো যত প্রকার ঔষধ বলেন সবাই মূলত এই জ্ঞানটা শিক্ষা এই ভিক্ষা করেছে তারা মূলত এই কোরআনের এই 2 আয়াত থেকে। কি বলেন, ঠিক না বেঠিক?
তাহলে এর দ্বারা কি বুঝলেন? যারাই নাকি আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, তাহলে বুঝতে হবে আমার সন্তান কিন্তু সাধারণ কোনো জ্ঞান শিখছে না, বরং দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা বড় বড় ডাক্তার বলি, এভাবে বড় বড় ওষুধ প্রস্তুতকারক বলি, আমি বলি আমি আমার সন্তানকে মৌলিক ডাক্তার, মৌলিক যে ডাক্তার বিদ্যা সর্বশ্রেষ্ঠ কোরআন শিক্ষা দিচ্ছি। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমি সৌভাগ্যবান নাকি হতভাগা? বলেন, সৌভাগ্যবান। কি বান? সৌভাগ্যবান। আমার প্রিয় ভাইরা, আবার অনেকেই বলে হুজুর আমি তো চাই আমার সন্তানকে কেমিস্ট্রি রসায়ন বিদ্যা সম্পর্কে শিক্ষা দিতে, বা ফিজিক্স পদার্থবিদ্যা সম্পর্কে শিক্ষা দিতে। এই সম্পর্কে কোরআনের কাছে কোনো শিক্ষা আছে নাকি যেই আমার সন্তান রসায়ন বিদ্যা জানতে পারবে, পদার্থবিদ্যা জানতে পারবে? কোরআন বলে হ্যাঁ অবশ্যই পারবে। আপনি ভাবলে অবাক হবেন, এই পৃথিবীতে যে সকল বস্তু অংশ ও উপাদানের সমন্বয়ে গঠিত, এগুলোর বৈশিষ্ট্য ও কার্যকারিতা অনুসন্ধান করাকে বিজ্ঞানীদের ভাষায় কেমিস্ট্রি তথা রসায়ন বিদ্যা বলে। আর এই সৃষ্টি জগতের মাঝে যেসব কার্যকর শক্তি রয়েছে, যেমন ধরুন জমিনের ভিতরে তেলের খনি আছে কি নাই, গ্যাসের খনি আছে কি নাই, রডের খনি আছে কি নাই, সোনার খনি আছে কি নাই, এই ধরনের যত প্রকার খনি আছে এগুলোর কার্যকর এই শক্তি অনুসন্ধান করাকে বিজ্ঞানীদের ভাষায় ফিজিক্স তথা পদার্থবিদ্যা বলে। কিছুদিন পূর্বে আমার দেশেও এভাবে গ্যাস কোথায় আছে এরকম তল্লাশি চলছিল না? ওই সিলেটের কোথায় হরিরামপুর না কি জানি একটা এলাকার নাম, গ্যাসের সন্ধান পেয়েছিল। এই যে যারা সন্ধান করে এদেরকে বলা হয় পদার্থ বিজ্ঞানী। আমার প্রিয় ভাইরা, এই পদার্থবিদ্যা সম্পর্ক কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দলিল সূরা ইউনূসের 101 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 10 নম্বর সূরা 11 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে কি নিহিত রয়েছে, কি লুকায়িত আছে, এগুলো তোমরা অনুধাবন করো। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি বলেন ও কোরআন আমি আমার সন্তানকে প্রাণী বিদ্যা শিক্ষা দিতে চাই, এ সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে, কি দলিল আছে? এবার কুরআনুল কারীম সূরা গাশিয়ার 17 নম্বর আয়াতের উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 88 নম্বর সূরা, 30 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে কোরআন বলে, তাহলে শোনো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি লক্ষ্য করে না উটের দিকে যে কিভাবে এই উটকে সৃষ্টি করা হয়েছে? আমার প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা ও পৃথিবীতে অন্য আরো অনেক প্রাণী আছে, যেমন ছাগল আছে, উট আছে, মহিষ আছে, এভাবে আরো অসংখ্য প্রাণী আছে। চাইলে অন্য অন্য প্রাণীর কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু ওই প্রাণীর কথা উল্লেখ না করে এখানে উটের কথা কেন বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? উটের কথা কেন বললেন? আমার প্রিয় ভাইরা, ভাবলে অবাক হবেন, কুরআন কি বিজ্ঞানময় কিতাব। উট অধিকাংশ সময় মরুভূমিতে চড়ে বেড়ায়। কি বলেন, ঠিক না বেঠিক? মরুভূমিতে থাকে না? এই মরুভূমিতে যখন মরুঝড় হয়, যখন ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, ঝড় হলে তো প্রচণ্ড বাতাস হয় না? এই বাতাসে মানুষ তো যার যা দৌড়ায় যার যার স্থানে চলে যায়, কিন্তু উট তো দৌড়াতে পারে না। উট কোথায় যাবে? এই জন্য উটের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা ব্যবস্থা করে রেখেছেন। কি? এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী যতটা শ্বাস নেয় ততটা শ্বাস মুহূর্তের মধ্যে বের করে দেয়, আবার যতটা পানি পান করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু একমাত্র উট যতটা শ্বাস গ্রহণ করে ততটা ছাড়ে না, বরং তার ভিতরে 3 ভাগের 2 ভাগ ছেড়ে দেয়, আর 1 ভাগ তার ভিতরে রেখে দেয়। রাখার জন্য আল্লাহ তাআলা শ্বাস রাখার জন্য আলাদা তার স্থান রেখে দিয়েছেন কণ্ঠনালীর কাছে। আবার যতটা পানি পান করে এই উট 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ প্রস্রাব করে বের করে দেয়, আর 1 ভাগ এই উটের মধ্যে থাকে। আল্লাহ তাআলা কুদরতিভাবে উটের ভিতরে এই পানি ধারণ করার জন্য আলাদা ট্যাঙ্কি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, এবার আসুন, ওই যে ঝড় শুরু হয়ে যায়, মানুষ তো যার যার স্থানে চলে যায়, কিন্তু উট হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র এমন এক প্রাণী, যখন ওই ঝড় শুরু হয় ওর মুখ দিয়ে বালুকে এভাবে গর্ত করার পর ও গর্তের মধ্যে লুকায় যায়, আর চতুর্দিকে বালু এসে ওকে ঢেকে ফেলায়। বিজ্ঞানীরা বলেন, হায়াতুল হায়ান নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে এসেছে এই উট যদি এই বালুর ভিতরে চাপা অবস্থায় 1 সপ্তাহ থাকে, তাহলে তার পৃথিবীর কোনো অক্সিজেন গ্রহণ করা লাগবে না, পৃথিবীর কোনো পানি পান করা লাগবে না। কারণ কি, পূর্ব থেকেই ওর মধ্যে অক্সিজেন আছে, বাতাস আছে, অক্সিজেনের কোনো অভাব নাই। পূর্ব থেকে ওর মধ্যে পানির ব্যবস্থা করে রেখেছে। এগুলো কে করে দিয়েছেন বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই দুনিয়ার মানুষরা, এই কাফের মুশরিক বেঈমানরা, তোরা কি দেখিস না কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে কুদরতি কায়দায়? উট যদি 1 সপ্তাহ মাটি চাপা অবস্থায় থাকে, এরপরও সে দুনিয়ার আলো বাতাস কিছুই গ্রহণ করবে না, পানিও পান করবে না, এরপরও আমি আল্লাহ ওই উটকে জীবিত রাখবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য কোরআন হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় কিতাব। কি বলেন, ঠিক না বেঠি? কেমন বিজ্ঞানময় কিতাব? আপনাদেরকে আরেকটু বলছি, গর্দান মাসে করা কি বলেন সবাই? মুস্তাহাব। বলেন, গর্দান মাসে করা কি? ওযুর ক্ষেত্রে গর্দান মাসে করা সবাই বলেন কি? মুস্তাহাব। এই যে আমরা ওযুর ক্ষেত্রে গর্দান মাসে করি, কতটা উপকার জানেন? একটা ঘটনা বলছি। ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশ থেকে তাবলিগ জামাতে গিয়েছিল। যাওয়ার পরে নামাজের আগে ওরা নামাজের প্রস্তুতির জন্য ওযু করছে। এই যে ওযু করতেছে, ওযু করার সময় গর্দান মাসে করছে। এই দৃশ্যটা দেখছে 2 ডাক্তার। কে? 2 ডাক্তার, যারা নাকি গবেষণাগার থেকে বের হয়ে ওই মসজিদের পাশ দিয়ে, ওযুখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এই যে ওরা গর্দান মাসে করছে, এই দৃশ্যটা দেখে ওরা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। বলতেছে যে, ভাই তোমরা এটা কি করলে? মাসে করলাম। এরা ওদের ভাষায় বলতেছে, এটা কোথা থেকে পেয়েছো? আমাদের ইসলামের মধ্যে আছে, ওযুর সময় এরকম করতে হয়, আমাদের নবী বলে গেছে। তাই? হ্যাঁ। তাহলে শোনো, তোমরা তো বড় একটা উপকারী কাজ করো। কি উপকারী কাজ? আজ থেকে প্রায় 13 বছর পূর্বে আমরা এই 2 জন গবেষণা শুরু করছি, মানুষের ব্রেন স্ট্রোক হয় কেন, মানুষ পাগল হয়ে যায় কেন, হঠাৎ করে মাথার সেন্স নষ্ট হয়ে যায় কেন। এই গবেষণা করতে করতে আমরা দেখলাম যে যারা নাকি ওযু গোসল করে না, যারা নাকি অধিকাংশ সময় এভাবে ওযু গোসলহীন অবস্থায় থাকে, পরিষ্কারহীন অবস্থায় থাকে, তারা অধিকাংশ পাগল হয়। কিন্তু কেউ যদি প্রতিনিয়ত এই 2 হাতের এই অপর পিঠ, খেয়াল করেন, এই আঙ্গুলের এই পিঠগুলোকে, অপর পিঠ যদি এভাবে মাসেহ করার সময় তার ঘাড়ের উপর লাগায়, মাথা থেকে নিয়ে তার শরীরের এই 2 নখ পর্যন্ত এমন একটা রগ আছে, 2 রগে যখন এই ভিজা হাত স্পর্শ পায়, ভিজা হাত লাগে, তখন এই যে দৈনন্দিন 5 বার যে করবে, আল্লাহ রব্বুল আলামিন এই দৈনন্দিন 5 বার ভিজা হাত তার গর্দানের উপর মাসেহ করার কারণে তার কোনোদিন ব্রেন স্ট্রোক হবে না, ও কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা উত্তর দিচ্ছে, ও দুনিয়ার ইহুদি খ্রিস্টানের ডাক্তাররা, ও দুনিয়ার বিজ্ঞানী গবেষকরা, শোনো, তোমরা তো 13 বছর গবেষণা করে মাত্র তোমাদের বুঝ এসেছে যে নাকি দৈনন্দিন 5 বার ভিজা হাত দিয়ে গর্দান মাসেহ করবে, ও কোনোদিন পাগল হবে না। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন ওযুর মধ্যে গর্দান মাসেহ করা মুস্তাহাব। তাই মুসলমানদের মধ্যে পাগল দেখা যায় না। দুনিয়াতে যত পাগল, যত মেন্টাল, যত সেন্সারা, অধিকাংশ দেখা যায় ইউরোপ, আমেরিকায়। কারণ ওদের কোনো ওযু গোসল নাই, ফরজ গোসলও নাই, ওরা ওয়াজিব গোসলও চেনে না, নফল বলতে কিছুই চেনে না, ওরা আল্লাহ বলতে কিছুই চেনে না। এই জন্য ওদের দেশে পাগলের সংখ্যা বেশি। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, এখন আবার অনেকেই বলে, হুজুর বুঝলাম কোরআনের কাছে ফার্মাকোলজি, চিকিৎসা বিজ্ঞান পাবো, এই শিক্ষা আছে, রসায়নবিদ্যা আছে, পদার্থবিদ্যা আছে, আমি আমার সন্তানকে তো টেকনোলজিও শিক্ষা দিতে চাই, প্রযুক্তি সম্পর্কে, এই বিদ্যা কি পাবো? কোরআন বলে হ্যাঁ পাবা। তবে টেকনোলজি কাকে বলে কোরআনের কাছে প্রশ্নের উত্তর পাওয়ার আগে আমরা আগে একটু জেনে নিই।
বিজ্ঞান সমস্ত বস্তু ও তার গুণাবলী এটা সুবিন্যস্ত করে দিয়েছে। যেমন মোবাইল ফোন এটা আবিষ্কার করে আমাদের মাঝে ছেড়ে দিয়েছে না? এগুলো থেকে প্র্যাকটিক্যালি উপকৃত হওয়াকে টেকনোলজি বলে বা প্রযুক্তি বলে। ইলেকট্রিক্যাল পদ্ধতিকে বৈদ্যুতিক প্রযুক্তি বলে, অর্থাৎ বিদ্যুৎ দ্বারা আমরা উপকৃত হয়নি। এরপরে লোহা ও অন্যান্য ধাতু থেকে যে উপকৃত হয়ে থাকি, যেমন মাইক্রোফোন বানানো হয়েছে, আরও বিল্ডিং ইত্যাদি বানানো হয় না, এটাকে বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। আর বিল্ডিং তদীয় সম্পর্কে আরও যা কিছু আছে এগুলোকে বলা হয় না, এটাকে বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। আর লোহা দ্বারা উপকৃত হওয়ার পদ্ধতিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে। এবার আসে কুরআনুল কারীম বলে, তাহলে শোনো, আমি কোরআনের কাছে টেকনোলজি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায় এমনভাবে প্রাকৃতিক নিদর্শনাবলী সম্পর্কে আলোচনা করেছেন যেগুলো পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। যেমন সূরা হাদীদের 25 নম্বর আয়াত, এই সূরাটা হচ্ছে 57 নম্বর সূরা, 27 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ রব্বুল আলামিন টেকনোলজি সম্পর্কে নাজিল করেছেন এই আয়াতটা, ওয়া আনজালাল হাদিদা, আমি এই পৃথিবীর বুকে লোহা অবতীর্ণ করেছি, ফিহি বাসুম শাদীদ, এই লোহার মধ্যে অনেক শক্তি রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই লোহার মধ্যে মানুষের অনেক উপকার রয়েছে। কারণ এই লোহা দ্বারা মানুষ কি করবে? এই যে মাইক্রোফোন তৈরি করেছে, লোহা দ্বারা এভাবে ট্যাক্সি বানাবে, লোহা দ্বারা হুন্ডা মোটর সাইকেল আবিষ্কার করবে, লোহা দ্বারা মানুষ এভাবে বড় বড় বাস বানাবে, লোহা দ্বারা হেলিকপ্টার, উড়োজাহাজ, এভাবে পানিতে চলার জন্য বড় স্টিমার এগুলো তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা অবতীর্ণ করেছি। এই কথাটা কখন বলা হয়েছে? আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে, যখন লোহা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না, কোনো শুধুমাত্র তরবারি আর সামান্য কিছু জিনিস ব্যবহার করত। আমার প্রিয় ভাইরা, বর্তমানে এই ইস্পাত, স্টিল এত গুরুত্বপূর্ণ বিষয়, এই লোহা পৃথিবীর বুকে যেই দেশ যত লোহা আমদানি করতে পেরেছে ওই দেশ তত অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, তাহলে যদি লোহা টেকনোলজি সম্পর্কে জানতে চান, কোরআনের কাছে পাবেন। আমার আফসোস হলো, আমার সন্তানকে কোন মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থের শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার পিছনে চড়ছি। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দাবি থাকবে না, আপনার সন্তানকে ডাক্তার বানান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, ইঞ্জিনিয়ারিং বানান, কিন্তু সব কিছু শিক্ষা দেওয়ার আগে ওই দুনিয়াদাররা যেখান থেকে শিক্ষা নিয়েছে, যেখান থেকে শিক্ষার মৌলিক বিষয়গুলো নিয়েছে, এই শিক্ষাটা আগে শিখান। ও যখন কোরআন শিখবে তখন ও জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে ওর দুনিয়াও ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে, ও আল্লাহকেও চিনবে এবং দুনিয়াও কামাই করতে পারবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি বলেন, ও কোরআন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে তোমার কাছে আরো কি তথ্য আছে, আরো পরিষ্কারভাবে তুমি ঘোষণা করো, আমাকে বলো তো দেখি, আমার সন্তানকে ওই শিক্ষাটাও দিতে চাই। এবার কুরআনুল কারীম সূরা সাবার 10 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 34 নম্বর সূরা, 22 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, আমি দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম করে দিয়েছিলাম। কুরআনের সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন, এই সূরাটা হচ্ছে 21 নম্বর সূরা, 17 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আমি দাউদ আলাইহিস সালামকে লোহা দ্বারা বর্ম তৈরির, তোমাদের জন্য যুদ্ধের পোশাক তৈরির কৌশল শিখিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর বুকে কেউ যদি লোহা দ্বারা জানালা দরজা তৈরি করে, লোহা দ্বারা বিল্ডিং তৈরি করে, লোহা দ্বারা এইভাবে ভ্যান রিক্সা আবিষ্কার করে, তাহলে সে তো কোরআন অনুযায়ী কাজ করছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, সর্বোপরি কথা হলো, যারা নাকি জাগতিক শিক্ষা অর্জন করছে এদের কোনো সনদ নাই, কিন্তু যারা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের সনদ আছে, তাদের দলিল আছে, তাদের কাছে ভাবে প্রমাণ আছে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমি সর্বশেষ কোরআনের শিক্ষার যে ধারাবাহিকতা আছে এটা আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আমার প্রিয় ভাই চলে আসছে।